swimming in everything you said. I'm thinking about you. হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের একটি ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ফ্র্যাঙ্কফুর্টে এসেছিলাম। ওই যে দেখো, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ফ্র্যাঙ্কফুর্ট হফবানহফের উল্টো দিকে, আর সামনে দিয়ে যেটা যাচ্ছে এটা হলো ট্রাম। ফ্র্যাঙ্কফুর্ট যেহেতু একটি বড় শহর, তাই এইখানে ট্রামেরও ব্যবস্থা রয়েছে। ফ্র্যাঙ্কফুর্ট পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, আর সামার টাইম চলছে বলে অনেক বেলা অবধি সূর্যের আলো থাকে। আর এইখানে দেখো সবাই কি সুন্দর বিকেল বেলার দিকে বেরিয়ে পড়েছে একটু হ্যাং আউট করতে। জার্মানিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কনসেপ্টটা কিন্তু ভীষণই ভালো। মানে এইখানে বিকেল 4টে থেকে 5টার মধ্যে সবাই চেষ্টা করে নিজেদের কাজ গুটিয়ে নিয়ে তারপরে একটু বাইরে হাঁটাচলা করতে, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে, বেসিক্যালি হ্যাং আউট করতে। আর ওই দেখো রাস্তার ঠিক উল্টো দিকে সারভানা ভবনের যে রেস্টুরেন্টটি, সেইখানেই আমরা এসেছি আজকের দুপুরের খাবারটা খেতে। মানে ওই আর কি, দুপুর তো গড়িয়ে বিকেল হয়ে গেছে, তো চলো এখানেই যাই। এই যে রেস্টুরেন্টটা না, সারভানা ভবন, এইটা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফেমাস সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইন্ডিয়াতে এদের অনেকগুলো ব্রাঞ্চেস আছে, আর এইখানে এই সারভানা ভবনের নাম আমি অনেকের মুখেই বারবার শুনেছি। এখানকার খাবারের স্বাদ আর কোয়ালিটি দুটোই অতুলনীয়। তাই ভাবলাম ফ্র্যাঙ্কফুর্টে যখন এসেইছি, তাই এইখানেই একবার আমরা খেয়ে দেখি কেমন লাগে। যদিও এখানের সব ফুড আইটেমই কিন্তু নিরামিষ, মানে এখানে কোনো রকমই মাছ, মাংস, ডিম, কোনো আমিষ জাতীয় খাবার পাওয়া যায় না। এটি কিন্তু একেবারেই পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আর আপনারা দেখলে অবাক হবেন, এখানে কিন্তু শুধু দেশি লোকজন নয়, নানা রকম বিদেশি লোকেরাও কিন্তু এই সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়ার জন্যই এসেছে। চলুন এইবার আমরা যেটা খাবো সেইটা অর্ডার দিয়ে দেওয়া যাক, কারণ একটু টাইমও লাগবে আসতে। আর এই যে দেখুন, এখানে এদের কত রকমের ফুডের অপশন ছিল, কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারছি না। এত দিন পর দেশি খাবারের এত রকমের ভ্যারাইটি অপশন দেখে সত্যি মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, এতক্ষণ ধরে মেনু কার্ড ঘাটার পরে আমরা ঠিক করলাম যে দুইজনে দু রকমের ধোসাই নেব। আর এই যে খানিকক্ষণ অপেক্ষা করার পরই চলে এসেছে আমাদের দুজনের গরম গরম ধোসা, আর সাথে 2 রকমের চাটনি আর সাম্বার। সেই গত বছর ইন্ডিয়া থেকে আসার পরে এই প্রথম এত ভালো ধোসা খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এইবার এখানে বিলটা করে দিলেই তারপরে আমরা বেরিয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওখান থেকে বেরিয়ে বাসে করে চলে এসেছিলাম আমাদের হোটেলের কাছের এই জায়গাটিতে। এইখানে রাস্তাটা ক্রস করলেই সামনেই আমাদের হোটেল। তবে এই জায়গাটা এতটাই সুন্দর লেগেছে, চলুন আপনাদেরকেও একবার এই জায়গাটা ঘুরে দেখাই। আর ওই দেখুন, একটা মিষ্টি বাচ্চা ওইখানে বায়না করছে এখানেই বসে থাকবে বলে। আর এই গাছটায় এত সুন্দর লাল রঙের ফুল ধরেছিল, দেখে পুরো আমাদের দেশের সেই কৃষ্ণচূড়ার মতন লাগছিল। তাই আমি শিবমকে বললাম আমার এখানে কয়েকটা ফটো আর ভিডিও নিয়ে দিতে। আর এইখানে এই যে টাওয়ারিং স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এইটি এখন একটি লোকাল ওয়াইন এবং বিয়ার স্পট। তবে এইটির কিন্তু একটি পুরনো ইতিহাসও রয়েছে। 15th সেঞ্চুরির সময় এইটিকে কিন্তু মিলিটারি বেস হিসাবে ব্যবহার করা হতো আশেপাশের পুরো এলাকার ওপর নজরদারি রাখার জন্য। তবে এখন এই জায়গাটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে লোকালদের জন্য বিয়ার এবং নানা রকমের কালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেট করার জন্য। আর ওই দেখুন, রাস্তার ঠিক ওই পারেই হলো আজকের জন্য আমাদের ঠিকানা আইবি হোটেল। চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের সাথে আমাদের আজকের রুমের রুম ট্যুরটাও শেয়ার করব। সেই সকালবেলা বেরিয়েছি আর এতক্ষণে আমরা হোটেলে পৌঁছালাম। আমাদের চোখ মুখের অবস্থাটা শুধু একবার দেখুন। বাইরে এখন দেখে মনে হচ্ছে যে সবে হয়তো সন্ধে নেমেছে, তবে যেহেতু সামার টাইম, এইটা কিন্তু অনেকটাই রাত। মানে ওই 9টা সাড়ে 9টা তো এখন বাজেই। দাঁড়ান আপনাদেরকে সিঁড়ির কাছের এই জানলাটা দিয়ে বাইরের পুরো ভিউটা একবার ভালো করে দেখাই।
চলুন ফাইনালি এবার নিজেদের রুমের দিকে যাওয়া যাক, ভীষণই ক্লান্ত লাগছে। অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমাদের রুমে। আজকের রাতটা আমরা এখানেই থাকবো, কাল সকালবেলা চেক আউট করবো ওই 11টা নাগাদ। তো চলুন আপনাদেরকে রুমটা একবার ভালো করে ঘুরে দেখাই। যেহেতু জাস্ট একবেলাই থাকবো সেই জন্য আমরা নর্মালি একটা রুম বুক করেছিলাম, কোনো রকম স্পেশাল বা প্রিমিয়াম কোনো কিছু বুক করিনি। চলুন জানালাটা দিয়ে দেখি বাইরের ভিউটা কেমন আছে। বিশাল কিছু ভিউ এক্সপেক্ট করছি না, তবু আর কি। আমরা যে রাস্তাটা ক্রস করে এইদিকে এলাম সেই রাস্তাটাই এখান দিয়ে দেখা যাচ্ছে। যাই হোক, রাত্রিবেলা কিছুই অতটা বোঝা যাচ্ছে না, কাল সকালে আপনাদেরকে একবার ভিউটা দেখানোর চেষ্টা করব। আর এই যে আমার আজকের আউটফিট অফ দ্য ডে, এইখানে এই যে মেরুন কালারের আমি সোয়েটারটা পরে আছি, এইটা আমার মায়ের। আর এই যে দেখুন এইখানে কিন্তু জামা কাপড় রাখার জন্য বা ট্রলিতে করে যে কোনো লাগেজ নিয়ে আসলে সেই সব কিছু এখানে রাখার জন্য ওয়ার্ড্রোবে ভালো মতন স্পেসও রয়েছে, সেফটি লকও রয়েছে। যদিও আমাদের এগুলো কোনোটাই লাগবে না, একটা বেলার ব্যাপার, তাই আমরা সব ব্যাগগুলো বাইরেই রেখে দিয়েছি। ছোটখাটোর মধ্যে অল্প সময় থাকার জন্য এই রুমটি কিন্তু বেশ ভালোই ছিল। ফ্র্যাঙ্কফার্ট যেহেতু একটি কস্টলি শহর, সেই জন্য এখানে ছোটখাটো রুমেরও অনেকটাই ভাড়া পড়ে যায়। তাই এই হোটেল রুমটির ভাড়া পড়েছিল 190 ইউরোর মতন, যেটা কিনা আখেন শহরের থেকে অনেকটাই বেশি কস্টলি। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। একবারে দেখা হবে কালকে ব্রেকফাস্টের আরেকটি নতুন ব্লগে।